এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এই মেশিনটা একদম ফার্স্ট ক্লাস ঠান্ডা দিচ্ছে বা মেশিনে কোনো রকম প্রবলেম নেই। সো চলুন এই মেশিনটাকে আমি সার্ভিস কীভাবে করছি আপনাদের ডেলি ভিডিওতে আমি দেখানোর চেষ্টা। সো আজকেও দেখাচ্ছি। দেখুন এই মেশিনটার আউটডোরটা চলছে, বাট মেশিনটার আউটডোর মনে হয় ক্লিনই করে না, এত পরিমাণে শ্যাওলা জমে গেছে। আর দেখুন পিছনের কয়েলটাও আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন একটুখানি জায়গাটা খুবই একটু রিস্কি টাইপের ছিল বা পা রাখার জায়গা ছিল না। দেখুন কী পরিমাণের শ্যাওলা জমেছে মেশিনটাতে। সো চলুন এবার আমি ভেতরে চলে এসেছি। ইনডোরের কভারগুলো সব খুলে নিচ্ছি। আমি বারবার আপনাদের ইনডোরের কভার সব খোলা দেখাচ্ছি না, বা ভিডিওটা লং হয়ে যায়। আপনাদের আগের ভিডিওটাই বলেছি যে আমি যতটা শর্ট ভিডিও চাই করার চেষ্টা করছি। আর দেখতে পাচ্ছেন কয়েলের অবস্থা মোটামুটি নোংরা হয়েছে, খুব বেশি বলবো না আবার খুব কমও না, ঠিকঠাক নোংরা হয়েছে। আর দেখুন ব্লোয়ারটাও একদমই, এটা ব্ল্যাক ব্লোয়ার, সো ব্ল্যাক ব্লোয়ার একদমই সাদা হয়ে গেছে, বুঝতেই পারছেন আশা করছি। সো এই দেখতে পাচ্ছেন কয়েলের অবস্থা। চলুন এবার আমি ক্লিন করা শুরু করছি। এই দেখুন আমি ক্লিন করা শুরু করে দিয়েছি। জেট পাম্প সার্ভিস আপনাদের বলেইছি আগের ভিডিওতেও যে জেট পাম্প সার্ভিসই করবেন, যাতে ভেতরের 90% নোংরা একদম ক্লিন হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমি প্রথমে কয়েলটাকে পরিষ্কার করলাম, তারপরে ব্লোয়ারটাকে করে নিয়েছি। আর এই দেখুন আমি একদম হাই জেট প্রেশার দিয়ে মারছি, তবুও এই নোংরা বা শ্যাওলাগুলো যাচ্ছে না। সো আমার এই শ্যাওলাটা যেতে গেলে আমাকে ভালো করে ন্যাকড়া দিয়ে মুছতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি সার্ফ প্লাস ন্যাকড়া দিয়ে ভালো করে ডলে ডলে একদম নিট অ্যান্ড ক্লিন করার চেষ্টা করছি। সো কীরকম লাস্টে আপনারা মেশিনটা দেখতে পাবেন, কীরকম হয়েছে বলবেন। সো দেখুন আমি আউটডোর ক্লিন করা কমপ্লিট হয়ে গেছে আমার। এবার আমি কভারগুলো ক্লিন করে দিচ্ছি। দেখুন প্রত্যেকটা কভার সুন্দরভাবে ক্লিন করে দেবো, যাতে নোংরা কোনো জায়গায় না থাকে। একদম আনাচে কানাচে যেখানে নোংরা থাকে, জেট পাম্প দিয়ে সার্ভিস করলে আনাচে কানাচে সেই সব জায়গা থেকে কোনায় কোনা দিয়ে নোংরাটা বেরিয়ে যায়। আর এই যে দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা কভার একদম সুন্দরভাবে ধুয়ে দিয়েছি। আর এই যে দেখুন আমি ভেতরে চলে এসেছি। ভেতরে এসে আপনাদের কয়েলটা আমি খুলে দেখালাম। এই যে দেখুন পুরো একদম নতুনের মতো একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। আপনারা আশা করছি বুঝতে পারছেন যে নতুনের মতো কীরকম লাগছে। আর এই দেখতে পাচ্ছেন ব্লোয়ারটা সরি আমি ভুল বলেছিলাম প্রথমে, এটা সাদা কালারের ব্লোয়ার। সো এটা ভুল হয়ে গেছে। সো এই দেখতে পাচ্ছেন একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। উপরে একটা মোটা একটা আস্তরণ পড়েছিল নোংরা, সেটা আপনারা দেখতে পাচ্ছেন ক্লিন হয়ে গেছে। সো চলুন আমি কভারগুলো লাগিয়ে দিচ্ছি। কভারগুলো লাগানোর পরে মেশিনটা চালিয়ে আপনাদের দেখাবো যে মেশিনটার সার্ভিস ঠিকঠাক হয়েছে কিনা বা মেশিনে আদার্স কোনো প্রবলেম আছে কিনা। সো দেখুন আমি মেন কভারটা লাগিয়ে দিয়েছি। এবার আমি সাইড কভারগুলো যতগুলো আছে সব লাগিয়ে দিয়েছি। সো দেখুন মেশিনটা একদম ফার্স্ট ক্লাস চলছে, মেশিনে কোনো রকম প্রবলেম নেই। সো চলুন এবার আউটডোরটা আপনাদের দেখাচ্ছি। দেখুন আউটডোরটা আশা করছি আপনারা বুঝতে পারছেন কতটা চকচক করছে বা আউটডোরটা ক্লিন করার পর কতটা ভালো লাগছে মেশিনটাকে। সো আশা করছি আপনারা আমাকে জানাবেন যে মেশিনটা সার্ভিস আমি কীরকম করলাম বা আমি কাজ কীরকম করি। সো আপনারা চাইলে আমাকে আমার ডেসক্রিপশনে আমার নাম্বার আছে, ওখান থেকে আমাকে ডাইরেক্ট কল করে আমার সার্ভিস নিতে পারেন। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও।